হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি। ভাপা পিঠা এমন একটি পিঠা যেটা না খেলে শীত যে এসে গেছে মনেই হয় না। আজকে ভাপা পিঠার সিম্পল একটা রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে 1 কেজি আতপ চাল নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে চাউলটাকে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেব। চাউলটাকে ধুয়ে তারপর 1 ঘন্টা ভিজিয়ে রাখব। 1 ঘন্টা পর পানি ঝরিয়ে নেব। 1 ঘন্টা পর আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি চালটাকে ঢেকিতে গুঁড়ো করে নিচ্ছি। এখানে খেজুরের গুড় আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি নারকেল কুড়ানো। আমি এখানে ফ্রেশ নারকেল কুড়ানো নিয়েছি। এখন একটা প্লেটের এক সাইডে আমি এখানে নারকেল কুড়ানোটা নিয়ে নিচ্ছি আর এক সাইডে গুড় নিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটি বাটি নিয়েছি। এখন এই বাটিতে মেজারমেন্ট কাপের মেপে 6 কাপ চাউলের গুঁড়ি নিয়ে নিচ্ছি। তো এই তো আমি এখানে 6 কাপ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে চাউলের গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি লবণ দিয়ে চাউলের গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো মাখানো হয়ে গেছে। এখন এখানে একটু একটু করে পানি দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নিচ্ছি। একবারে বেশি করে পানি দিবেন না, হাতে সামান্য একটু করে পানি নেবেন, পানি দিবেন আর আটাটাকে মাখিয়ে নেবেন। তো আমি একটু একটু করে পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি ভালো করে মাখিয়ে নিলাম। যখন দেখবেন এভাবে মুট করলে দলা পেকে যাচ্ছে, আবার একটু চাপ দিলে গুঁড়া হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে ঝরঝর করে চেলে নিচ্ছি। এখানে একটি ছাঁকনি নিয়েছি। এখন ছাঁকনিতে একটু একটু করে চাউলের গুঁড়ি দেব আর এভাবে হাত দিয়ে ডলে ডলে আমি চাউলের গুঁড়িটাকে চেলে নিচ্ছি। তো এই দেখুন আমি সম্পূর্ণ আটা এভাবে হাত দিয়ে ডলে ডলে সবগুলো চেলে নিলাম। তো আটাগুলো চালা হয়ে গেছে। তো এই দেখুন চাউলের গুঁড়িটা সুন্দর দানা দানা হয়ে গেছে। এখন পিঠাটা সাজিয়ে নেব। তার জন্য এখানে একটা ভাপা পিঠা বানানোর বাটি নিয়েছি আর একটি নেট নিয়েছি। তো প্রথমে আমি এখানে সামান্য চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা হাত দিয়ে চেপে চেপে দিবেন না, আলতো হাতে চেপে চেপে দিবেন। আর দিয়ে দিচ্ছি গুড়। পিঠাটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। এখন আবারও কিছু চাউলের গুঁড়ি দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি। তো এই দেখুন পিঠাটা সাজানো হয়ে গেছে। এখন নেটটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো পিঠাটা সাজানো হয়ে গেছে। তাহলে চলুন এবার পিঠাটা সেদ্ধ করতে চলে যাই। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি আর আমি এদিক দিয়ে মাটি দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি যাতে বাতাস বের হতে না পারে। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন পানিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো এই দেখুন পানিটা বলক চলে আসছে। এখন এখানে পিঠা দিয়ে দিচ্ছি। তো পিঠাটা দিয়ে আমি বাটিটা সরিয়ে নিচ্ছি। এখন নেটটা গুটিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। তো এই দেখুন ফিরে এলাম 3 মিনিট পর, দেখি পিঠাটা হয়েছে কি না। তো এই দেখুন পিঠাটা হয়ে ফুলে উঠেছে, ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। তো এখন পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি এখানে আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি। তো একইভাবে বাটিটাকে সরিয়ে নিচ্ছি। তারপর নেটটাকে এইভাবে এক জায়গায় গুঁটো করে
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। তো আমার এখানে একটা করে পিঠা হতে 3 মিনিট সময় লেগেছে। তো পিঠাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমি একইভাবে এখানে আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি সবগুলো পিঠা বানানোর পর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো এই দেখুন আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই শীতের দিনে গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।